আল কুরআনের যেখানে যেখানে মাউত এবং তাওয়াফা শব্দ রয়েছে দেখবেন প্রতিটি মৌত বা তাওয়াফা শব্দ দ্বারাই মৃত্যু বোঝানো হয়েছে। একইভাবে ঈসা নবীর মৃত্যুতেও তাওয়াফা শব্দ ব্যবহৃত হয়েছে, সেহেতু ঈসা নবীর ক্ষেত্রেও অনুবাদে মৃত্যু হওয়ার কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঈসা নবীর মৃত্যুর স্থানে অনুবাদে মৃত্যু না দিয়ে সেখানে অনেকে অনুবাদ দিয়েছেন তোমাকে গ্রহণ করব, তোমাকে নিয়ে নেব। এভাবে অনুবাদ ঘুরিয়ে দেয়াতে সাধারণ মানুষ আর বুঝতে পারল না যে ঈসা নবীর মৃত্যু হয়েছে। অথচ কুরআনে তাওয়াফা শব্দের প্রত্যেকটি জায়গায় অর্থ হচ্ছে মৃত্যু। প্রমাণ দেখুন, মুসার সঙ্গীরা বলল, রব আমাদেরকে মুসলিম হিসেবে তাওয়াফা দাও। সূরা আরাফ 126। এখানে মুসা নবীর সঙ্গীরা বলল, রব আমাদেরকে মুসলিম হিসেবে তাওয়াফা দাও। এর বাংলা অনুবাদ আপনি যে কোনো অনুবাদ দেখুন, লেখা আছে মৃত্যু দাও। ইউসুফ নবীর ক্ষেত্রেও তাওয়াফা শব্দের দ্বারা মৃত্যু বোঝানো হয়েছে। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত আপনি দেখুন, সূরা ইউসুফ আয়াত 101। এবং আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছেন যে অথবা তোমাকে যদি মৃত্যু দেই, সূরা ইউনুসের আয়াত 46। এখানেও রাসূলের ক্ষেত্রেও তাওয়াফা শব্দের অর্থ বাংলা অনুবাদে দেখবেন মৃত্যু লেখা হয়েছে। তাহলে ঈসা নবীর ক্ষেত্রে কেন তাওয়াফা শব্দের অর্থ মৃত্যু লেখা হলো না? একটু ভাবুন। আল কুরআনে 26টা তাওয়াফা শব্দ আছে, প্রত্যেকটা জায়গায় তাওয়াফা শব্দের অর্থ দেয়া হয়েছে মৃত্যু, শুধুমাত্র ঈসা নবী ব্যতীত। আয়াতগুলো হচ্ছে সূরা বাকারার 234, 240, সূরা আল ইমরানের 55, 57, 193, সূরা নিসার 15, 97, সূরা মায়েদার 117, সূরা আনামের 60, সূরা আনামের 61, সূরা আরাফের 37, 126। অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। আজ আমাদের খুতবার বিষয়, ঈসা আলাইহিস সালাম কি জীবিত না মৃত, এবং তিনি কি আবার পৃথিবীতে আসবেন, আসলে কবে আসবেন, কুরআনে এ সম্পর্কে কি বলা হয়েছে। খুবই আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমরা যে কি ভয়াবহভাবে ইরানের শিয়া মুসলিমদের দ্বারা প্রভাবিত, এটা কল্পনাও করা অসম্ভব। প্রায় হাজার বছরের উপরে তারা কিন্তু আল্লাহ বলেনি। আরবদের উপর তাদের এতটা ক্ষোভ, রাগ, অভিমান, দুঃখ, কষ্ট যে তারা আল্লাহ শব্দ মুখে বলতো না। হয়তো 10 বছর আগেও আপনারা বাংলাদেশেও বিভিন্ন গেটে, বিভিন্ন কার্ডে দেখবেন যে তারা আল্লাহ হাফেজ না বলে বলতো খোদা হাফেজ। তারা রমাদান বলে না, বলে রোজা। তারা সালাত বলে না, বলে নামাজ। এটা 1400 বছর ধরে এইরকম অবস্থা চলছে। তাদেরকে আপনি গুলি করে তাদেরকে আল্লাহ বলাতে পারবেন না। তারা খোদা হাফেজই বলবে, আল্লাহ হাফেজ তারা বলবে না। তারা রোজাই বলবে, তারা নামাজই বলবে। কেন এরকম হচ্ছে? আসলে এই শিয়া ইরানদের কেন মুসলিমদের উপর এতটা ক্ষোভ, আরবদের উপর কেন এতটা ক্ষোভ, এ সম্পর্কে বুঝতে গেলে আপনাকে ইতিহাস বুঝতে হবে, এবং তারা কিভাবে ইহুদি খ্রিস্টানদের দ্বারা প্রভাবিত সেটাও আপনাকে বুঝতে হবে। দেখুন, আল্লাহর রাসূল যখন মক্কা বিজয় করেন তখন মাত্র 10,000 সাহাবী ছিলেন তার সাথে। আমাদের বাংলাদেশেও যদি একটা আনাচে কানাচে কোনো প্রত্যন্ত গ্রামেও যান, সেই গ্রামেও দেখবেন যে 10,000-এর বেশি মানুষ। একটা ইউনিয়নও দেখবেন 10,000-এর বেশি মানুষ। কিন্তু পুরো আরবের তিনি তখন বলতে গেলে বাদশা হয়ে গিয়েছিলেন, কিন্তু তার সাথে ছিল মাত্র 10,000 মানুষ। কত অল্প পরিমাণ মানুষ আপনি কল্পনা করেন। অথচ তখন সবচেয়ে প্রভাবশালী দুটি সাম্রাজ্য ছিল ইরানের পার্সিয়ান সাম্রাজ্য আর হচ্ছে রোমান সাম্রাজ্য। সমগ্র বিশ্ব তারা নিয়ন্ত্রণ করত। তাদের কাছে মাত্র 10,000 আরবরা এইভাবে, যারা ছিল বেদুইন যাযাবর ম্যাক্সিমাম, তারা একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে, এটা তাদের কাছে মেনে নেওয়া খুবই কষ্টকর ছিল। তারপরও তারা মুসলিম ধর্মের অনুসারী তো ছিলই না, তারা ছিল সূর্য পূজারী, জরথুস্ট্রবাদে বিশ্বাসী, অন্যান্য বিভিন্ন ধর্মে বিশ্বাসী। তো যেভাবেই হোক না কেন তারা ইসলামের আলোয় আলোকিত হয়েছে। কিন্তু আলোয় আলোকিত হওয়ার পরে সবচেয়ে বড় সমস্যাটা সৃষ্টি হয়েছে। কিভাবে সবচেয়ে বড় সমস্যাটা সৃষ্টি হয়েছে? কারণ তাদের আশেপাশে ছিল ইহুদি এবং খ্রিস্টানরা, তারাই ছিল আহলে কিতাব। তো ইহুদি খ্রিস্টানরা, ইহুদিদের প্রায় 1,5-2 হাজার বছর ধরে তাদের বিশ্বাস তাদের মাসিহা আসবেন, তাদের একজন ইমাম মেহেদি টাইপের একজন কেউ আসবেন। আর খ্রিস্টানদের বিশ্বাস তাদের জিসাস ক্রাইস্ট বা ঈসা নবী সেকেন্ড কামিং। এটা আপনি গুগল, ইউটিউব বিভিন্ন জায়গায় সার্চ দিলে পাবেন, বা আপনার খ্রিস্টান বন্ধুদের সাথে আলোচনা করলে আপনি দেখতে পাবেন। তাদের
ঈসা নবীর সেকেন্ড কামিং তারা ভয়ঙ্করভাবে বিশ্বাস করে যে এটা আসবেই, ঈসা নবী আসবেই। তো এই ইরানের যাদের মাতৃভাষা আরবি না, আপনি দেখবেন যারা হাদিস সংকলন করেছে, হাদিস বেত্তা যারা, তাদের 6 জনের 5 জনের বাড়ি কিন্তু আরবের বাইরে। সেই ইমাম বুখারী উজবেকিস্তানের, যেটা বলা যায় যে রাশিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। তো এদের কারো ভাষা রাশিয়ান, কারো ভাষা উজবেকিস্তানের ভাষা, কারো ভাষা ফার্সি। এদের কুরআন, যখন এরা কুরআনকে বুঝতে গেল, যেহেতু বলা হয় হাদিস হচ্ছে কুরআনের ব্যাখ্যা, তো যখন এরা কুরআনকে ব্যাখ্যা করতে গেল হাদিস দিয়ে, তখন তারা এদের প্রি কনসাস যে সমস্ত চিন্তাভাবনা ছিল, যে সমস্ত ধ্যান ধারণা ছিল, তার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। যেটা বলছিলাম আজকে শুরুতে, তারা আল্লাহ বলতো না, প্রায় 1-1.5 হাজার বছর ধরে তারা খোদা হাফেজ বলতো, কারণ তারা তাদের বাপদাতাদের সেই ধর্ম থেকে বের হতে পারেনি। ঈসা নবীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। ঈসা নবীর যখন তাফসির তারা করতে গিয়েছে, তখন তারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা যেরকম প্রভাবিত হয়েছে, ঠিক তেমনি ইসলামের প্রতিও তাদের অনেক ক্ষোভ ছিল, আরবদের প্রতি তাদের অনেক প্রচণ্ড রাগ এবং ক্ষোভ ও দুঃখ অভিমান ছিল। কারণ আরবরা এসে তাদের ধর্মটাকেও নষ্ট করে ফেলেছে, কারণ তারা যেই ধর্মের অনুসারী ছিল, সেই সূর্য পূজারী হোক বা সাবাই হোক বা জরথুস্ট্রবাদে হোক, সেই ধর্ম থেকে তাদের বিচ্ছিন্ন করেছে। বা অনেকে ইহুদি খ্রিস্টান ছিল, সেই ধর্ম থেকে তাদের বিচ্ছিন্ন করেছে। শুধু তাই না, সবচেয়ে বড় যে প্রবলেম তাদের হয়েছে সেটা হচ্ছে তাদের যে বিশাল পার্সিয়ান সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গিয়েছে আরবদের সাম্রাজ্য। বলা হয়ে থাকে যে খলিফা ওমর প্রায় অর্ধজাহানের খলিফা ছিলেন। তাহলে আরবদের কাছে সাম্রাজ্য হারানোর কষ্ট দুঃখ তারা কিছুতেই ভুলতে পারেনি। তার উপরে যখন শিয়াবাদ ব্যাপকভাবে প্রচার হলো, তারা তো মনে করতো যে ইমাম আলী হচ্ছে তাদের প্রথম ইমাম, তারপরে ইমাম হাসান, ইমাম হোসেন, ইমাম জাফর সাদেক, ইমাম বাকের। তো এই সমস্ত ইমামরা একের পর এক হত্যার ষড়যন্ত্রের শিকার হয়েছিল। কেউ উমাইয়া খলিফাদের মাধ্যমে, কেউ আব্বাসী খলিফাদের মাধ্যমে। তো আরবের খলিফারা একের পর এক তাদের ইমামদের হত্যা করছে। তো তখন তারা ইহুদি খ্রিস্টানদের মতো আশায় বুকু বাঁধল যে সব ইমামদের হত্যা করে ফেলছে, তাহলে কি হবে আমাদের। তখন তারা 12 ইমামে এসে তাদের ইমামদের সমাপ্তি টানলো, যে 12তম ইমাম, ইমাম মেহেদি, তিনি আছেন কিন্তু লুকিয়ে আছেন, তিনি কিয়ামতের আগে আগে চলে আসবেন। এই কনসেপ্ট তারা যেভাবেই হোক সুন্নিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, কারণ তারা ইমামতে বিশ্বাসী। আপনি আমার কথা শুনে ভাববেন না যে আমি আবার শিয়া বিদ্বেষী। আমি শিয়াদের যথেষ্ট ভালোবাসি, যারা আমার অন্যান্য আলোচনা দেখেছেন তারা জানেন। কারণ আমার কাছে মনে হয়, আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, সুন্নিদের চেয়েও শিয়াদের মানে আখিরাত প্রেম বা আল্লাহ প্রেম বা ইসলাম বোঝা তাদের চেয়ে অনেক বেটার। যদিও কিছু টুকিটাকি সমস্যা তো সবার মধ্যেই থাকে, আপনার আমার মধ্যেও আছে, কিন্তু কম্পারেটিভলি সুন্নিদের চেয়ে শিয়ারা ইসলামটা বেশি মান্য করার চেষ্টা করে, বা তাদের মধ্যে সে আধ্যাত্মিকতাটা অনেক বেশি আমি দেখেছি। কিন্তু কিছু কিছু গলত যেগুলো ভুল, সেটা বলতেই হবে। তো এইভাবে তারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা প্রভাবিত হয়ে, এবং তাদের যে ইমামরা একের পর এক হত্যার শিকার হচ্ছে উমাইয়া এবং আব্বাসী খিলাফতের দ্বারা, তো তখন তারা ইমাম মেহেদি কনসেপ্টটা যখন চলে আসে, এই কনসেপ্ট আবার সুন্নিদের মধ্যেও ব্যাপকভাবে ঢুকে গেছে। এখন শিয়ারা কি বলল, সুন্নিরা কি বলল, আহলে হাদিস কি বলল, ইহুদি খ্রিস্টানরা কি বলবে, সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ কি বলছেন, কারণ তিনি কুরআন প্রোটেকশনের দায়িত্ব তিনি নিয়েছেন। আসমানে কিতাব যতগুলো আছে তার মধ্যে একটা মাত্র আসমানে কিতাবের তিনি প্রোটেকশনের দায়িত্ব নিয়েছেন, এবং তিনি এটাকে বলেছেন কি সত্যের দিক থেকে পরিপূর্ণ। সূরা আনামের 114 নম্বর আয়াত গেলে আপনি দেখবেন। তো এটার মধ্যে আপনি কোনো মিথ্যা পাবেন না, এবং সমগ্র মানব জাতির জন্য হচ্ছে এটা হেদায়েত, যদি সে মুত্তাকি হয়। তো এই হিদায়েতের বাণী যেটার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সেই সত্য, প্রকৃত সত্য, সেটার মধ্যে আল্লাহ কী বলেছেন, সেটাই হচ্ছে আমাদের দেখার আসল বিষয়। দেখুন আমরা কিভাবে তাদের দ্বারা প্রভাবিত হয়েছি। কুরআনে ঈসা নবীর ক্ষেত্রে 2টো শব্দই এখানে আলোচনা করলে আপনি পরিষ্কার হয়ে যাবেন। একটা হচ্ছে তাওয়াফা, আর একটা হচ্ছে রাফা আ। কুরআনে 26 জায়গায় আপনি তাওয়াফা শব্দ পাবেন। শুধুমাত্র ঈসা নবীর ব্যতীত প্রত্যেকটা ক্ষেত্রে তাওয়াফা শব্দের অর্থ করা হয়েছে মৃত্যু। মৌত আর তাওয়াফা, এই 2টো শব্দই মৃত্যুর ক্ষেত্রে ইউজ করা হয়েছে, কিন্তু তাওয়াফা যে 26টা জায়গায় ইউজ করা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে তাওয়াফা শব্দের অর্থ করা হয়েছে মৃত্যু। শুধুমাত্র ঈসা নবীর ক্ষেত্রে তাওয়াফা শব্দের অনুবাদকরা অনুবাদ করেছেন তুলে নেয়া, উপরে উঠিয়ে নেয়া। ঠিক একই ঘটনা ঘটেছে রাফা শব্দের ক্ষেত্রে। রাফা শব্দেরও প্রত্যেকটা জায়গায় অর্থ করা হয়েছে উচ্চ মর্যাদা, উচ্চাসীন, কিন্তু শুধুমাত্র ঈসা নবীর ক্ষেত্রে রাফা শব্দের অর্থ করা হয়েছে উপরে তুলে নিয়ে যাওয়া।
এই দুটো আয়াতে বিশ্লেষণ করার পরে কোরআন থেকে অন্যান্য আয়াত নিয়ে আমরা আলোচনা করব। আগে এই দুটো শব্দের যদি আমরা কোরআন থেকে বিশ্লেষণ করি তাহলেই মোটামুটি আমরা 80% ক্লিয়ার হয়ে যাব যে আসলে ঈসা নবী জীবিত না মৃত, তিনি কিয়ামতের নিদর্শন কিনা, কিয়ামতের আগে আসবেন কিনা। কোরআন থেকে আমরা দলিল ভিত্তিক দেখব। এবং আপনারা সেই খোদা হাফেজ শব্দ দেখেই বুঝেছেন যে আমরা কিভাবে সেই ইরানিদের মাধ্যমে প্রভাবিত, কিভাবে আমরা অনারব যাদের মাতৃভাষা আরবি না, তারা যখন কোরআনকে ব্যাখ্যা করতে গিয়েছে, কোরআনের অর্থ করতে গিয়েছে, অনুবাদ করতে গিয়েছে, কিভাবে আমরা তার খপ্পরে পড়েছি। কারণ আরবদের জন্য তো কোরআন অর্থ করার দরকার ছিল না, কারণ আল্লাহ অনেকবারই কোরআনে বলেছেন যে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি তোমাদের জন্য যাতে তোমরা সহজে বুঝতে পারো। তো আরব যারা তারা খুব সহজেই কোরআন বুঝতে পারতো। আর আরবরা তো খুব বেশি ছিল না, যেটা বললাম যে বিদায় হজে মাত্র 10,000 আরব ছিল আল্লাহ নবীর সাথে, যেটা আমাদের দেশে একটা ইউনিয়নের এর চেয়ে বেশি মানুষ থাকে। সমস্যা হচ্ছে কোরআন বুঝতে যে সমস্যা পড়েছে যাদের ভাষা আরবি না, যারা ইরানিয়ান, যারা ফার্সি ভাষায় কথা বলতো, যারা অনারব, তাদের জন্য হয়ে গিয়েছিল সমস্যা। তো তারা দ্বারস্থ হয়েছিল এই ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ যারা আছে, যাদের মাতৃভাষা আরবি না। এবং আরবিতেও আপনারা ডায়ালেক্টে, আপনারা যারা মধ্যপ্রাচ্যে বিদেশে যারা থাকে তাদের জিজ্ঞেস করলে দেখবেন যে মিশরের আরবি, সৌদি আরবের আরবি, ইয়েমেনের আরবি, ওমানের আরবি, বাহরাইনের আরবি, প্রত্যেক জায়গার আরবি কিন্তু ডিফারেন্ট, ডায়ালেক্ট ডিফারেন্ট। আপনি বাংলা ভাষায় দেখবেন যে বরিশালের বাংলা আর সিলেটের বাংলা, চিটাগাংয়ের বাংলা কিন্তু আপনি যদি ওইখানে দীর্ঘদিন না থাকেন আপনি বুঝতেই পারবেন না। আপনার জন্ম যদি বরিশাল হয়ে থাকে আপনি সিলেটের বাংলা বুঝবেন না, সিলেটে যদি আপনার জন্ম হয়ে থাকে আপনি হঠাৎ করে বরিশাল অঞ্চলে আসলে আপনি বা উত্তরাঞ্চলে গেলে আপনি তাদের ভাষা বুঝতে আপনার অনেক কষ্ট হবে। একই বাংলা ভাষা কিন্তু, অথচ আমরা এক অঞ্চল থেকে মাত্র 50 কিলো 100 কিলো দূরে গেলে আমরা ভাষা অনেক সময় বুঝতে পারি না। তো আরব তো বিশাল এরিয়া, বিশাল সাম্রাজ্য, সেখানে সেই এশিয়া থেকে শুরু করে সেই আফ্রিকার শেষ মাথা পর্যন্ত, সেই মৌরিতানিয়া পর্যন্ত, এত বিশাল অঞ্চলে আরবির ডায়ালেক্ট, যে উপভাষা বা আঞ্চলিক ভাষা যাকে আমরা বলি, আরবদের অনেক সময় বুঝতে সমস্যা হয়। আর এখন 1-1.5 বছর হয়ে গেছে। তো তখন তারাও করেছে কি, এই ইরানের যারা আরবি কোরআনের অনুবাদ করেছে, ব্যাখ্যা করেছে, সেটা বুঝতে গিয়ে তাদের মধ্যেও ঝামেলা ঢুকে গিয়েছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব তাওয়াফা শব্দটা নিয়ে। আমরা একটু প্রথম থেকে শুরু করি। আল্লাহ রাসূলের ইন্তেকালের 250 বছর পর যখন সমগ্র পৃথিবীতে জাল হাদিস, জয়ীফ হাদিস, দুর্বল হাদিস, হাসান হাদিস, সহিহ হাদিস, এত শত ক্যাটাগরির, এবং সেই সাথে আছে ওয়াহেদ হাদিস, আছে মুতাওয়াতের হাদিস, এই সমস্ত হাদিসের ভিড়ে কোন ফাঁকে যে কারা ঢুকিয়ে দিয়েছে ইহুদি খ্রিস্টানদের কনসেপ্ট, জরথিস্টানদের কনসেপ্ট, এটা তখন যাচাই বাছা করা খুব একটা সহজ ছিল না। কারণ তখন তো কাগজই আবিষ্কার হয়নি, ছাপাখানা আবিষ্কার হয়নি। গাছের ছাল বাকলে, পশু প্রাণীর চামড়ায় এই সমস্ত কোরআনের আয়াত বা এই সমস্ত হাদিসগুলো লেখা হয়েছিল। এ কারণে যাচাই বাছাই করা এত সহজ ছিল না। এবং জনসংখ্যাও ছিল, বর্তমানে যা জনসংখ্যা দেখছেন তার 100 ভাগের 1 ভাগেরও কম। আর মানুষের তখন রুটি রুজির ব্যবস্থা করতে গিয়ে এমন অবস্থা হয়েছিল যাদের বাড়ির পাশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছিল না, যে ইচ্ছে করলেই তারা পড়াশোনা বা জ্ঞান অর্জন করতে পারবে। তো কোরআনের ক্ষেত্রে কি হয়েছে, কোরআনের অধিকাংশ অনুবাদকগণ জাল হাদিসগুলোর মান ঠিক রাখার জন্য, নিজেদের দল ও মতের আদর্শ ঠিক রাখার জন্য, বাপ দাদার থেকে শুনে আসা কথা ঠিক রাখার জন্য, নিজেদের দল ও দল বিশেষের অনুসরণ করে নিজেদের প্রচলিত মত ও বিশ্বাসকে তারা অনুবাদে স্থান দিয়েছেন। আর এ কারণেই ঈসা নবীর মৃত্যুর আয়াতের তাওয়াফা শব্দের অর্থ গোপন রেখে এক একজন এক এক রকম অনুবাদ দিয়েছেন। যারা অনুবাদের কাজটি করেছেন তারা অনেকেই চালাকি করে ঈসা নবীর মৃত্যুর স্থানে মৃত্যু না লিখে দিয়েছেন তোমাকে গ্রহণ করব, তোমাকে নিয়ে নেব, তোমাকে উঠিয়ে নেব, তোমাকে তুলে নেব, ইত্যাদি ইত্যাদি অনুবাদ। এই গ্রহণ করা, তুলে নেওয়া, উঠিয়ে নেওয়া অনুবাদকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে তারা তুলে নেওয়াকে জীবন্ত তুলে নেওয়া বা জীবন্ত উঠিয়ে নেওয়া পর্যন্ত ঠেকিয়েছে। এবং এই কথা সব সময় প্রচার করা হচ্ছে যে ঈসা নবীর মৃত্যু হয়নি, তিনি পুনরায় আসবেন। যারা অনুবাদের কাজটি করেছেন তারা অনেকেই চালাকি করে ঈসা নবীর মৃত্যুর স্থানে মৃত্যু না লিখে দিয়েছেন তোমাকে গ্রহণ করব, তোমাকে নিয়ে নেব, তোমাকে উঠিয়ে নেব, তোমাকে তুলে নেব, ইত্যাদি ইত্যাদি অনুবাদ। এই গ্রহণ করা, তুলে নেওয়া, উঠিয়ে নেওয়া অনুবাদকে
ব্যাখ্যা বিশ্লেষণ করতে করতে তারা তুলে নেয়াকে জীবন্ত তুলে নেয়া বা জীবন্ত উঠিয়ে নেওয়া পর্যন্ত ঠেকিয়েছে। এবং এই কথা সব সময়ই প্রচার করা হচ্ছে যে ঈসা নবীর মৃত্যু হয়নি, তিনি পুনরায় আসবেন। যার কারণে মানুষের মুখে শোনা যায় ঈসা নবীর মৃত্যু হয়নি, তাকে আল্লাহ জীবন্ত তুলে নিয়েছেন। অথচ আল্লাহ জীবন্ত তুলে নেওয়া বা জীবন্ত উঠিয়ে নেওয়ার কোনো কথাই আল কোরআনে বলেননি। এটা আল্লাহ ও ঈসা নবীর প্রতি একটা মিথ্যা অপবাদ। যে সমস্ত নবী রাসূলগণ এই ভেজালের পৃথিবী থেকে মৃত্যুবরণ করে চলে যায় তারা উচ্চ মর্যাদার অধিকারী হয়। তাই আল্লাহ ঈসা নবীকে সরাসরি বলেছেন যে তোমার মৃত্যু ঘটিয়ে তোমাকে উচ্চ মর্যাদা দান করব। সূরা আল ইমরান আয়াত 55। আল কুরআনের যেখানে যেখানে মাউত এবং তাওয়াফা শব্দ রয়েছে দেখবেন প্রতিটি মৌত বা তাওয়াফা শব্দ দ্বারাই মৃত্যু বোঝানো হয়েছে। একইভাবে ঈসা নবীর মৃত্যুতেও তাওয়াফা শব্দ ব্যবহৃত হয়েছে, সেহেতু ঈসা নবীর ক্ষেত্রেও অনুবাদে মৃত্যু হওয়ার কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঈসা নবীর মৃত্যুর স্থানে অনুবাদে মৃত্যু না দিয়ে সেখানে অনেকে অনুবাদ দিয়েছেন তোমাকে গ্রহণ করব, তোমাকে নিয়ে নেব। এভাবে অনুবাদ ঘুরিয়ে দেয়াতে সাধারণ মানুষ আর বুঝতে পারল না যে ঈসা নবীর মৃত্যু হয়েছে। অথচ কুরআনে তাওয়াফা শব্দের প্রত্যেকটি জায়গায় অর্থ হচ্ছে মৃত্যু। প্রমাণ দেখুন, মুসার সঙ্গীরা বলল, রব আমাদেরকে মুসলিম হিসেবে তাওয়াফা দাও। সূরা আরাফ 126। এখানে মুসা নবীর সঙ্গীরা বলল, রব আমাদেরকে মুসলিম হিসেবে তাওয়াফা দাও। এর বাংলা অনুবাদ আপনি যে কোনো অনুবাদ দেখুন, লেখা আছে মৃত্যু দাও। ইউসুফ নবীর ক্ষেত্রেও তাওয়াফা শব্দ দ্বারা মৃত্যু বোঝানো হয়েছে। সূরা ইউসুফের 101 নম্বর আয়াত আপনি দেখুন, সূরা ইউসুফ আয়াত 101। এবং আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছেন যে অথবা তোমাকে যদি মৃত্যু দেই, সূরা ইউনুসের আয়াত 46। এখানেও রাসূলের ক্ষেত্রেও তাওয়াফা শব্দের অর্থ বাংলা অনুবাদে দেখবেন মৃত্যু লেখা হয়েছে। তাহলে ঈসা নবীর ক্ষেত্রে কেন তাওয়াফা শব্দের অর্থ মৃত্যু লেখা হলো না? একটু ভাবুন। আল কোরআনে 26টা তাওয়াফা শব্দ আছে, প্রত্যেকটা জায়গায় তাওয়াফা শব্দের অর্থ দেয়া হয়েছে মৃত্যু, শুধুমাত্র ঈসা নবী ব্যতীত। আয়াতগুলো হচ্ছে সূরা বাকারার 234, 240, সূরা আল ইমরানের 55, 57, 193, সূরা নিসার 15, 97, সূরা মায়েদার 117, সূরা আনামের 60, সূরা আনামের 61, সূরা আরাফের 37, 126, সূরা আনফালের 50, সূরা ইউনুসের 46 এবং 104, সূরা ইউসুফের 101, সূরা রাদের 40, সূরা নাহলের 28, সূরা নাহলের 32, সূরা নাহলের 70, সূরা হাজের 5, সূরা আস-সিজদার 11 নম্বর আয়াত, সূরা জুমারের 42 নম্বর আয়াত, সূরা গাফিরের 67 এবং 77 নম্বর আয়াত এবং সূরা মুহাম্মাদের 27 নম্বর আয়াত। এর প্রত্যেকটি আয়াত আপনি ভালো করে দয়া করে দেখবেন। কুরআনে এর প্রত্যেকটা তাওয়াফা শব্দের অনুবাদে, প্রত্যেকটা আয়াতের তাওয়াফা শব্দের অনুবাদে দেয়া আছে মৃত্যু, শুধু ঈসা নবী ব্যতীত। কিন্তু কেন ঈসা নবীর ক্ষেত্রে অনুবাদে মৃত্যু লেখা হলো না? এটা কি আপনার মনে হয় না যে বড় ধরনের চালাকি? অথবা আরবদের উপর সেই ইরানি যারা অনুবাদক, যারা তাদের জন্য অনুবাদ দরকার ছিল কারণ তাদের ভাষা আরবি ছিল না, তারাই প্রথম অনুবাদগুলো শুরু করে, তাফসির তর্জমা শুরু করে, হাদিস সংগ্রহ শুরু করে। তো তাদের কি ক্ষোভ এর বহিঃপ্রকাশ কিনা এটা আপনাদের ভেবে দেখার অনুরোধ করছি। এই ভুল অনুবাদ দেয়াতে কি প্রমাণ হয় না যে এখানেও নিজেদের মতের বা নিজেদের দলের দলীয়করণ করা হয়েছে? এই ভুল অনুবাদ দেয়াতে কি প্রমাণ হয় না যে ঈসা নবীর মৃত্যু হয়েছে? ঈসা নবী জীবিত থাকাকালীন আল্লাহ ঈসা নবীকে যে কথা বলেছিলেন সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতের সেই অনুবাদের হেরফের লক্ষ্য করুন। প্রথমে ডক্টর জহুরুল হক তিনি বলছেন, অনুবাদটায় স্মরণ করো, আল্লাহ বললেন, হে ঈসা নিশ্চয়ই আমি তোমার মৃত্যু ঘটাবো, মানে মুতাওয়াফিকা। আরবিটা দেয়া আছে, হে ঈসা নিশ্চয়ই আমি তোমার মুতাওয়াফিকা ঘটাবো, মানে কি তিনি বাংলা দিয়েছেন মৃত্যু ঘটাবো, এবং আমি তোমাকে আমার দিকে উন্নীত করব আর তোমাকে পরিশোধিত করব যারা অবিশ্বাস পোষণ করে তাদের থেকে। এটা জহুরুল হকের অনুবাদ। এবার আমরা দেখব শব্দার্থ কোরআনের অনুবাদে কি লেখা হয়েছে। যখন আল্লাহ বলেছেন, হে ঈসা নিশ্চয়ই আমি তোমাকে ওফাত বা স্বাভাবিক মৃত্যু দেব, আরবিতে মুতাওয়াফিকা, আর এভাবে তোমাকে আমার কাছে মর্যাদায় সমুন্নত করব আর যারা কুফর করেছে তাদের থেকে তোমাকে পবিত্র করে দেব।
এবার শহীদ আল বুখারীর অনুবাদটা দেখুন। তিনি লিখেছেন, স্মরণ করো যখন আল্লাহ বললেন, হে ঈসা আমি তোমাকে জীবনকাল পূর্ণ করব, হে ঈসা আমি তোমার জীবনকাল পূর্ণ করব এবং তোমাকে নিজের কাছে তুলে নেব এবং সত্য অস্বীকারীদের পঙ্কিলতা থেকে তোমাকে পবিত্র করব। মারিফুল কুরআনের অনুবাদ, হে ঈসা আমি তোমাকে নিয়ে নেব এবং তোমাকে নিজের দিকে তুলে নেব, কাফেরদের থেকে তোমাকে পবিত্র করে দেব। মুজিবুর রহমানের অনুবাদ, যখন আল্লাহ বললেন, হে ঈসা নিশ্চয়ই আমি তোমাকে আমার দিকে প্রতিগ্রহণ করব এবং তোমাকে উত্তোলন করব এবং অবিশ্বাসীদের হতে তোমাকে পবিত্র করব। তাইসিরুল কুরআনের অনুবাদ, যখন আল্লাহ ঈসাকে বলেছিলেন, হে ঈসা আমি তোমার সাথে কৃত ওয়াদা পূর্ণ করব, তোমাকে মৃত্যু ছাড়াই দুনিয়া থেকে কবজ করব এবং তোমাকে আমার কাছে উঠিয়ে নেব এবং তোমাকে কাফিরদের হতে মুক্ত করব। এখানে সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতের এই 6টা অনুবাদই আপনাদেরকে আমি বললাম এবং আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারা অনলাইন থেকে বা আপনাদের আশেপাশে কপি থাকলে সেটা মিলিয়ে নেবেন। শুধুমাত্র এখানে ডক্টর জহুরুল হক তাওয়াফা শব্দ দ্বারা সরাসরি ঈসা নবীকে মৃত্যু বলেছেন, অর্থাৎ আল্লাহ ঈসা নবীকে বলেছেন যে আমি নিশ্চয়ই তোমার মৃত্যু ঘটাবো এবং আমি তোমাকে আমার দিকে উন্নীত করব। এরপর 2 নম্বর অনুবাদে তাওয়াফা শব্দ দ্বারা বলছে আমি তোমাকে ওফাত বা স্বাভাবিক মৃত্যু দেব। 3 নম্বর যে অনুবাদ সেটায় তাওয়াফা শব্দ দ্বারা বলেছে কি তোমার জীবনকাল পূর্ণ করব। 4 নম্বর অনুবাদে তাওয়াফা শব্দ দ্বারা বলছে তোমাকে নিয়ে নেব। 5 নং অনুবাদে তাওয়াফা শব্দ দ্বারা বলেছে তোমাকে আমার দিকে প্রতিগ্রহণ করব। 6 নং অনুবাদ তাইসিরুল কুরআনের, সেখানে তাওয়াফা শব্দ দ্বারা বলছে মৃত্যু ছাড়াই দুনিয়া থেকে কবজ করে উঠিয়ে নেব। অর্থাৎ কয়েকজন ছাড়া সকলেই তাওয়াফা শব্দের অর্থ সম্পূর্ণরূপে গোপন রেখেছে। এখন আপনি কোন অনুবাদটি গ্রহণ করবেন? আল্লাহর দেয়া কুরআনের আরবি ঠিক রেখে শুধু অনুবাদের হেরফের করা হয়েছে, ফলে কুরআনের আসল অনুবাদ বিকৃত হয়েছে। এই হলো অবস্থা। তবে শুধুমাত্র ডক্টর জহুরুল হক এবং শব্দার্থ কুরআন এই 2টা অনুবাদে শুধু সঠিক অনুবাদটা দেয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ঈসা নবী কি আসমানে আছেন? কুরআন থেকে কোনো দলিল প্রমাণ ছাড়াই যারা বলেন যে ঈসা নবী দ্বিতীয় বা চতুর্থ আসমানে আছেন, তারা আন্দাজে অনুমানের উপর ভিত্তি করে অমূলক ধারণা পোষণ করেন। কারণ সূরা আল ইমরানের 55 নম্বর আয়াতে তাওয়াফা শব্দের পরে রাফিউকা ইলাইয়া বাক্য এসেছে। আগে রাফিউকা ইলাইয়া বাক্য আসেনি, অর্থাৎ আগে মুতাওয়াফিকা মানে মৃত্যু, তারপর বলেছেন রাফিউকা ইলাইয়া আমার দিকে উচ্চ মর্যাদা দেব। অর্থাৎ আগে ঈসা নবীকে মৃত্যু দেবেন, তারপর আল্লাহর দিকে মর্যাদা দিবেন। এখানে আমার দিকের অর্থ দ্বিতীয় বা চতুর্থ আসমান নয়, আল্লাহর দিকের শেষ নাই, সব দিকে আল্লাহর দিকে। আপনি সূরা বাকারার 115 নম্বর আয়াত এবং 148 নম্বর আয়াত, আমি আবার বলছি, সূরা বাকারার 115 নম্বর আয়াত এবং 148 নম্বর আয়াত পড়লে দেখবেন যে আল্লাহ বলছেন সব দিকে আল্লাহর দিক। আবার লক্ষ্য করুন, আগে মুতাওয়াফিকা মৃত্যুর কথা বলে তারপর বলেছেন রাফিউকা ইলাইয়া, অর্থাৎ আগে মৃত্যু তারপর আল্লাহর দিকে উন্নীত, মৃত্যু ছাড়া আল্লাহর দিকে উন্নীত নয়। এই কুরআনে আপনি 24টা ইলাইয়া শব্দ পাবেন। কুরআনে যার অর্থ পাওয়া গেছে দিকে, কাছে, প্রতি ও নিকট ইত্যাদি। আবার ইলা অর্থেও দিকে, যেমন সূরা সাফফাতের 99 নম্বর আয়াতে ইব্রাহিম তার হিজরত প্রসঙ্গে বলেছেন ইন্নী জাহিবুন ইলা রাব্বি, অর্থাৎ আমি আমার রবের দিকে চললাম। অর্থাৎ ইব্রাহিম স্থানান্তর হওয়াকেই আল্লাহর দিক বলেছেন। ইব্রাহিমের রবের দিকে চলার অর্থ কি? তিনি কি আসমানের দিকে চলে গিয়েছেন? সুতরাং আল্লাহর পানে রফা করা, সমুন্নত করার অর্থই হচ্ছে মর্যাদায় অভিষিক্ত করা। অনেকেই এই বিষয়গুলো বোঝার ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক দিনের পুরনো বিশ্বাস থাকাতে বুঝতে একটু অসুবিধা হওয়ারই কথা। আরও অনুবাদের হেরফের লক্ষ্য করুন। সূরা মায়দার 116 থেকে 117 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামতে ঈসা নবীকে যে প্রশ্ন করবেন এবং ঈসা নবী নিজের মৃত্যুর ব্যাপারে যে উত্তর দেবেন, 117 নম্বর আয়াতে সেই মৃত্যু শব্দটির অনুবাদের হেরফের লক্ষ্য করুন। প্রথম অনুবাদ, আর আমি তাদের সাক্ষী ছিলাম, মানে ঈসা নবী কিয়ামতে যা বলবেন, 117 নম্বর আয়াত সূরা মায়দার, আর আমি তাদের সাক্ষী ছিলাম যতদিন আমি তাদের মধ্যে ছিলাম, কিন্তু যখন তুমি আমার মৃত্যু ঘটালে
তাওয়াফাইতানি, তখন তুমি ছিলে তাদের উপর প্রহরী। এটা হচ্ছে জহুরুল হকের অনুবাদ। আরেকটা অনুবাদ পড়ছি। আর আমি ছিলাম তাদের উপর সাক্ষী যতদিন আমি ছিলাম তাদের মধ্যে, তারপর যখন আপনি আমাকে ওফাত বা মৃত্যু দিলেন তখন আপনিই ছিলেন পরিদর্শনকারী তাদের উপর। এটা হচ্ছে শব্দার্থ কুরআনের অনুবাদ। আর যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাদের কার্যকলাপের সাক্ষী। আর যখন তুমি আমাকে তুলে নিলে, তাওয়াফাইতানি করলে, তখন থেকে তো তুমি তাদের কার্যকলাপের সাক্ষী। এটা হচ্ছে শহীদ আল বুখারীর অনুবাদ। আমি তাদের সম্পর্কে অবগত ছিলাম যতদিন তাদের মধ্যে ছিলাম, অতঃপর যখন আপনি আমাকে লোকান্তরিত করলেন, তাওয়াফাইতানি, তখন থেকে আপনি তাদের সম্পর্কে অবগত রয়েছেন। এটা হচ্ছে মারিফুল কুরআনের অনুবাদ। আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন তাদের সম্পর্কে অবগত ছিলাম, অতঃপর আপনি যখন আমাকে তুলে নিলেন তখন আপনিই ছিলেন তাদের রক্ষক। এটা মুজিবুর রহমানের অনুবাদ। আর তাদের কাজকর্মের ব্যাপারে সাক্ষী ছিলাম যতদিন আমি তাদের মাঝে ছিলাম, অতঃপর যখন তুমি আমাকে উঠিয়ে নিলে তখন তুমিই ছিলে তাদের কার্যকলাপের তত্ত্বাবধায়ক। এটা তাইসিরুল কুরআনের অনুবাদ। খেয়াল করুন, উপরের 3, 5, 6 তিনটি অনুবাদে তাওয়াফা শব্দের অর্থ গোপন রেখে রাফা শব্দ না থাকা সত্ত্বেও উপরে তুলে বা উপরে উঠিয়ে নেওয়া অনুবাদ দেওয়া হয়েছে। অর্থাৎ তাওয়াফা শব্দের অর্থ মৃত্যু শব্দটি সম্পূর্ণরূপে গোপন রাখা হয়েছে। একবার ভাবুন তো, যারা এই রকম মিথ্যা অনুবাদ দিয়েছে তারা কার নির্দেশে দিয়েছে? এই মিথ্যা অনুবাদ কি প্রমাণ হয় না যে তাদের বিশেষ কোনো উদ্দেশ্য আছে? এই উদ্দেশ্য হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করা, মানুষের ঈমান নষ্ট করা, হাদিসের মধ্যে যেগুলো জাল হাদিস তা সমাজে প্রতিষ্ঠা করা। একমাত্র মানুষের তৈরি কিতাবে বিশ্বাসীগণই এভাবে আল্লাহর আয়াতের ভুল অনুবাদ করতে পারে ও আল্লাহর প্রতি মিথ্যারোপ করে আল্লাহর কথাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। সূরা মায়দার 116 থেকে 17 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ কিয়ামতে যখন ঈসা নবীকে প্রশ্ন করবেন যে তুমি কি তোমার সম্প্রদায়কে বলেছিলে যে তোমরা আমার এবং আমার মায়ের ইবাদত করো, তখন ঈসা নবী বলবেন যে না, আমি তাদেরকে কথা বলিনি এবং আমি যতদিন তাদের মধ্যে ছিলাম ততদিন তাদের সম্পর্কে অবগত ছিলাম। অতঃপর যখন আপনি আমার মৃত্যু ঘটালেন, তাওয়াফাইতানি করলেন, তখন থেকে আপনিই তাদের সম্পর্কে অবগত ছিলেন। আল্লাহর কথায় প্রমাণ হয় যে ঈসা নবীর মৃত্যুর পর খ্রিস্টানরা যে ঈসা নবী ও ঈসা নবীর মাকে উপাস্যরূপে গ্রহণ করেছে, ঈসা নবী সে সম্পর্কে কিয়ামতে কিছুই বলতে পারবেন না। আমার প্রশ্ন, কেন বলতে পারবেন না? ঈসা নবী যদি পুনরায় কিয়ামতের আগে আসেন পৃথিবীতে, তাহলে সে তো খ্রিস্টানদের ইবাদতের বিষয়ে সব কিছুই শুনবেন, সব কিছুই দেখবেন, সব কিছু জানবেন ও অপরাধ থেকে নিষেধ করবেন এবং কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করলে বলতেও পারবেন যে হ্যাঁ, আমি তো পুনরায় পৃথিবীতে গিয়েছিলাম, তুমি পাঠিয়েছিলে। তারা যে ট্রিনিটির উপরে ছিল, তারাকে আমাকে জিসাস মনে করে আমাকে যে তারা উপাস্যরূপে আমার পূজা অর্চনা করতো, আমার ইবাদত করতো, আমার মাকে করতো মেরি নাম দিয়ে, তো আমি তাদেরকে সেগুলো বলেছি যে তোমরা এগুলো করো না। আমি আল্লাহ নই, আমি ঈশ্বর নই, আমি গড নই, আমি তার সন্তানও নই, আমি হচ্ছি জাস্ট তার প্রেরিত অন্যান্য নবী রাসূলদের মতো আমিও একজন নবী রাসূল। যখন আমি তাদেরকে এইভাবে বলেছি, সৎ পথের দাওয়াত দিয়েছি, তারা আমার ডাকে সাড়া দিয়ে সবাই সৎ পথ প্রাপ্ত হয়েছিল। কিন্তু ঈসা নবী কি সেদিন একথা বলবেন? না, তিনি একথা বলবেন না, বরং তিনি বলবেন যে না, আমি তাদের মধ্যে যতদিন ছিলাম ততদিনই তাদের সম্পর্কে অবগত ছিলাম। যখন আপনি আমার মৃত্যু ঘটালেন তখন থেকে আপনি তাদের সম্পর্কে সব জানেন। এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে ঈসা নবীর মৃত্যু হয়েছে, তাই খ্রিস্টানদের ব্যাপারে কিয়ামতে ঈসা নবী কিছুই বলতে পারবেন না। আল কুরআনে সূরা আল ইমরানের 55 নম্বর আয়াত এবং সূরা মায়দার 117 নম্বর এই দুটি আয়াতের মুতাওয়াফিকা, যখন তোমার মৃত্যু ঘটাবো, এবং তাওয়াফাইতানি, যখন আপনি আমার মৃত্যু ঘটালেন, শব্দ দ্বারা ঈসা নবীর মৃত্যু হয়েছে, তাতে কারো কোনো সন্দেহ করার সুযোগ নেই। মনে রাখবেন, এই ভেজালের পৃথিবীতে সমস্ত সত্য মিথ্যা যাচাই করতে হবে একমাত্র কুরআন দ্বারা। কারণ কুরআন হচ্ছে ন্যায়, অন্যায়, সত্য,
মিথ্যা যাচাই করার একমাত্র মাপকাঠি। তবে কুরআন থেকে কোনো প্রমাণ ছাড়াই পূর্বের শোনা কথা অনুযায়ী এখন কেউ যদি বলেন যে ঈসা নবীর মৃত্যু হয়নি, তাহলে সে আল্লাহর নামে কসম করে ওই 2 আয়াতের তাওয়াফা শব্দের অর্থ প্রকাশ করতে পারেন এই কমেন্টে, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। এবং কুরআনে অন্যান্য 26টা আয়াতে এই তাওয়াফা শব্দের অর্থ কী দেয়া হয়েছে সেটাও আপনি কমেন্টে লিখবেন। এর পরের পর্বে আমরা আলোচনা করব ঈসা নবীর মৃত্যু প্রসঙ্গে রাফা শব্দ দিয়ে কুরআনের যে 29টা জায়গায় রাফা শব্দের অর্থ কী দেয়া হয়েছে এবং শুধুমাত্র ব্যতিক্রম ঈসা নবীর ক্ষেত্রে রাফা শব্দের অর্থ কী দেয়া হয়েছে, এবং কিয়ামতের নিদর্শনের আগে ঈসা নবী পাঠাবেন সেই আয়াতের কী রকম ভুল ব্যাখ্যা, ভুল অনুবাদ দেয়া হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বাণী, আল্লাহর কুরআন বোঝার মতো তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।